যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের অচল অবস্থা কাটাতে নতুন এক সমঝোতার পথে হাঁটছেন সিনেটররা। মূল প্রস্তাব অনুযায়ী ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এর বেশিরভাগ কার্যক্রমে অর্থায়ন দেওয়া হবে, তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি এর এনফোর্সমেন্ট কার্যক্রম আপাতত বাদ রাখা হতে পারে। এই আলোচনা এমন এক সময় সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্রের বড় বড় বিমানবন্দরগুলোতে ভয়াবহ ভিড় ও দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএর অনেক কর্মী সপ্তাহের পর সপ্তাহ বেতন না পেয়ে কাজে অনুপস্থিত থাকছেন বা চাকরি ছেড়ে দিচ্ছেন। ফলে যাত্রীদের ফ্লাইট ধরতে কয়েক ঘন্টা আগেই বিমানবন্দরে পৌঁছাতে বলা হচ্ছে। এই পরিস্থিতির পেছনে রয়েছে তীব্র রাজনৈতিক বিরোধ। ডেমোক্রেটরা সরাসরি জানিয়ে দিয়েছেন তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন ও গণডিপোর্টেশন নীতিতে নিয়ন্ত্রণ আরোপ ছাড়া কোনোভাবেই অর্থায়নে রাজি নন। বিশেষ করে মিনিয়াপোলিসে 2 নাগরিক নিহত হওয়ার ঘটনার পর এই অবস্থান আরও কঠোর হয়েছে। নতুন যে সমঝোতার খসড়া নিয়ে আলোচনা চলছে তার মধ্যে রয়েছে ডিএইচএসের বেশিরভাগ বিভাগে অর্থায়ন দেওয়া হবে, টিএসএ কর্মীদের বেতন নিশ্চিত করা হবে, তবে আইসি এর মূল এনফোর্সমেন্ট ও ডিপোর্টেশন কার্যক্রমে অর্থায়ন বন্ধ রাখা হবে। অন্যদিকে আইসি এর কিছু অংশ যেমন তদন্ত ইউনিট এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনকে অর্থায়ন দেওয়া হবে, তবে তাদের কাজ সীমাবদ্ধ রাখতে হবে যাতে তারা শহরে অভিযান চালাতে না পারে। ডেমোক্রেটদের দাবির মধ্যে আরও রয়েছে কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক বডি ক্যামেরা, পরিচয়পত্র দৃশ্যমান রাখা, ওয়ারেন্ট ছাড়া তল্লাশি না করা। সিনেটর রিপাবলিকান নেতা জন থুন জানিয়েছেন আলোচনা সঠিক পথে এগোচ্ছে। অন্যদিকে ডেমোক্রেট নেতা চক শুমারও বলেছেন দুপক্ষই গুরুত্ব দিয়ে এ নিয়ে কাজ করছে। তবে এই সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ট্রাম্পের আরেকটি শর্ত। তিনি চেয়েছিলেন হোমল্যান্ড সিকিউরিটির অর্থায়নের সঙ্গে সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করতে হবে। এই আইনটি মূলত ভোটার আইডি বাধ্যতামূলক করা, নাগরিকত্ব যাচাই, মেইল ইন ভোট সীমিত করা। কিন্তু অনেক রিপাবলিকান সিনেটরই এখন এই শর্ত থেকে সরে এসে আলাদা করে বিষয়টি ভবিষ্যতে বিবেচনার পক্ষে মত দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন এত জরুরি হয়ে উঠেছে এই সমঝোতা? কারণ এই অচল অবস্থার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। এর মধ্যে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা, ভ্রমণ পরিকল্পনা ভেঙে পড়া। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে প্রশাসন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের বিমানবন্দরে দায়িত্ব দিতে শুরু করেছে, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। চাপের মুখে ট্রাম্প প্রশাসন এ ধরনের বড় সিদ্ধান্ত নিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে মার্ক কোয়েন মুলিনকে। এই পরিবর্তনকে অনেকেই সমঝোতার পথ খুলে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। ডেমোক্রেট সিনেটর পিটার ওয়েলক বলেছেন এটা বড় পরিবর্তন, এখন আলোচনা এগোনোর সুযোগ তৈরি হয়েছে। এর ফলে আইসিএর বাজেট গত বছর বেড়ে প্রায় $75 বিলিয়ন পৌঁছেছে, কিন্তু নতুন প্রস্তাবে তাদের নিয়মিত বাজেট প্রায় অর্ধেকে কমানো হতে পারে এবং টিএসএ কর্মীদের অনেকেই বেতন না পেয়ে চাকরি ছাড়ছেন। এতে শুধু প্রশাসনিক নয়, অর্থনৈতিক চাপও অনেক বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এই সমঝোতা হলে অচলাবস্থা আংশিকভাবে কাটবে, বিমানবন্দরের সংকট কিছুটা কমবে, তবে অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে। আর যদি সমঝোতা না হয় তবে বিমানবন্দরে বিশৃঙ্খলা আরও যেমন বাড়বে, তেমনি রাজনৈতিক কর্মীদের সংকট গভীর হবে, পাশাপাশি রাজনৈতিক মেরুকরণও পৌঁছাবে চরম আকারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন এক জটিল রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে জাতীয় নিরাপত্তা, অন্যদিকে মানবাধিকার ও অভিবাসন নীতি, এই দুয়ের সংঘাতেই আটকে আছে পুরো সিস্টেম। এখন দেখার বিষয় সিনেটররা কত দ্রুত একটি কার্যকর সমঝোতায় পৌঁছতে পারেন, নাকি এই অচলাবস্থা আরও দীর্ঘায়িত হবে।